গত ভিডিওতে দেখিয়েছিলাম না যে করবি ডাল থেকে কিভাবে চারা তৈরি করেছিলাম। ডালে শেকড় গজিয়ে গেছিলো, একটা কাচের গ্লাসে রেখেছিলাম, কাচের গ্লাসে নয়, মগের জলে রেখেছিলাম, শেকড় হয়ে গেছিলো। এবং দেখুন খুব সুন্দর পাতা বেরোচ্ছে। আমি গাছটি কাল প্রতিস্থাপনা করে দিয়েছি। একইভাবে ওই ডাল, ওই রকমই ডাল থেকে বাজার থেকে আনতে পারেন, প্রতিবেশীর কাছ থেকে কালেকশনও করতে পারেন, কোথাও থেকে হোক। তো কালেকশন করে ওরকম গ্লাসের জলে দিয়ে রাখুন। কিছুদিন দেওয়ার পরে দেখবেন গোড়াতে শেকড় হয়ে যাচ্ছে। তারপর আপনি ব্যাস লাগিয়ে ফেলুন, আর প্রচুর হয়ে যাবে, প্রচুর হয়ে যাবে। দেখতে পাচ্ছেন তো, প্রচুর হয়ে গেছে, প্রচুর। এগুলো এভাবেই তৈরি করুন, আর দারুণ সুন্দর এর গন্ধ। আর খাওয়া তো উপকারের শেষ নেই। আপনারা আমার একটি ভিডিও দেখবেন, সেই ভিডিওটি প্রায় 10,000 ভিউজ পেরিয়ে গেছে। এত তাতে সমস্ত পরিচর্যা, উপকারিতা সব কিছুই বলা আছে। আর একইভাবে আমি এই কাচের গ্লাসে জল দিয়ে কলমির যে ডাঁটাগুলো, সেই ডাঁটাগুলো জলে দিয়ে রেখেছিলাম, যাতে কাঁচের গ্লাসে কেন দিয়েছিলাম, যাতে বাইরে থেকে শেকড় বেরোলে বুঝতে পারি। কারণ স্টিলের গ্লাস, মগ আমাকে তুলে তুলে দেখতে হয় যে শেকড় বেরিয়েছে কিনা। তো 3 দিন থেকে 4 দিন লাগে, তারপর দেখি শেকড় বেরিয়ে গেছে। আমি সেগুলো আজকে প্রতিস্থাপন করে দিলাম। তো এইভাবে কিন্তু আপনারাও বাগান করুন। একইভাবে কিন্তু ব্রাহ্মী শাকও করা যায়। ব্রাহ্মী শাক খুব ইজি। ব্রাহ্মী শাক তো জলে মাটিতে পুঁতে দিলেই ব্রাহ্মী হয়ে যায়। আর কলমি তো কথাই বলে কলমি লতা। যদি এই যে যতটুকু গামলাটা দেখালাম, 1 মাসের মধ্যে দেখবেন গামলা ভরে গেছে। মানে এত বাড় বৃদ্ধি কলমির হয়, যার জন্য কোনো কিছু যখন বাড়ছে তখন সেটাকে আমরা উদাহরণই দিই যে এ তো কলমি লতার বাড়। তো সেই রকমই কলমি লতা কিন্তু খুব তাড়াতাড়ি করে বেড়ে যায়। আর তবে এগুলি লতানো নয়, আমরা ছাদ বাগানে যেগুলো করি একটু থোকো থোকো হয়। আর লতানো গাছ পুকুরের জলে, কোনো জলা জায়গায় তখন দেখবেন লতিয়ে লতিয়ে যাচ্ছে, তবে সেগুলিও খায়। আমরা ছাদ বাগানে যেগুলো করি বা বাজার থেকে যেগুলো কেনা হয়, সবসময় ওই লতানোগুলো নয়, এগুলো থোকো থোকো হয়। কলমি গাছ আবার 2 রকমের হয়। এখানে পাতাগুলো বেশি হয়, আর ওখানে একটু ডাঁটাগুলো লম্বা লম্বা হয়ে যায়। জল পায় তো, জলে হয়তো লম্বা লম্বা হয়ে যায়। তো এইভাবে আমি বাগান করি, আপনারাও করুন। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো। গাছ করুন, খুব ভালো থাকুন। আজ রাখি, দেখা হবে পরের ভিডিওতে।